রাজধানী সহ সারা দেশে বেশিরভাগ ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে চালকদের। আমরা রাজধানী ঢাকার বাইরের পরিস্থিতি জানাচ্ছিলাম, এবার রাজধানীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সহকর্মী সাব্বির আহমেদ ও মাজার মাহবুব আমাদের সাথে যোগ দেবেন। আমরা সরাসরি যেতে চাই সেখানে। শুরুতে একটু সাব্বিরের কাছে যেতে চাই। সাব্বির, আপনি তো মনে হচ্ছে যে তিব্বত সংলগ্ন যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানেই রয়েছেন। বিগত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল, আজকে কি পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা গেছে কি? আর যে গ্রাহকগুলো রয়েছেন, গাড়ি বলুন বা বাইক বলুন, তাদেরকে যে দেয়া লক্ষ্যমাত্রা, এখানে আসলে লক্ষ্যমাত্রার ব্যাপারে ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ তারা কি বলছেন? ধন্যবাদ সাফাত। আসলে গেল কয়েকদিনের যে চিত্র, আজকেও কিন্তু তার তেমন কোনো পরিবর্তন নেই। বেশিরভাগ যেই তেলের পাম্পগুলো রয়েছে সেগুলোতে লম্বা সারি, আবার অনেকগুলো তেলের পাম্পে কিন্তু তেলই নেই। আমি যেই পাম্পটিতে রয়েছি সেই পাম্পটিতে কোনো অকটেন এবং ডিজেল কোনো তেলই নেই, এবং এ কারণে তারা কিন্তু একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরবরাহ না থাকায় অকটেন এবং ডিজেল বিক্রি বন্ধ রয়েছে, এবং এ কারণে এই তেলের এই যে পাম্পটি রয়েছে এই পাম্প থেকে কোনো ধরনের কোনো তেল সরবরাহ করা হচ্ছে না, এবং কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে যেন অযথা এই তেলের পাম্পে এসে কেউ ভিড় না করেন এবং এই পাম্প থেকে যেন চলে যান। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যে তারা যেটি বলছেন যে আগে তারা প্রতিদিন স্বাভাবিক যে সময় ছিল সেই স্বাভাবিক সময়ে তারা প্রত্যেক দিন ২৭,০০০ লিটার অকটেন এবং ২৭,০০০ লিটার ডিজেল পেতেন, সরবরাহ করা হতো তাদেরকে পদ্মার অয়েলের যে ডিপো রয়েছে সেই ডিপো থেকে। কিন্তু এই মুহূর্তে তাদেরকে প্রত্যেক দিন ৯,০০০ লিটার করে অকটেন এবং ৯,০০০ লিটার করে ডিজেল সরবরাহ করা হচ্ছে। তাও পদ্মা অয়েলের যেই মূল ডিপো রয়েছে সেই ডিপো থেকে গাড়ি আসার পর তারা সেই তেলগুলো সরবরাহ করতে পারছেন, অর্থাৎ গাড়ি আসার পর তারপর তারা তেল সরবরাহ করতে পারছেন। এর আগে তারা আসলে কোনো ধরনের কোনো তেল সরবরাহ করার কোনো সুযোগ পাচ্ছেন না। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িগুলো এখানে রয়েছে সেই গাড়িগুলো মূলত এখানে যেই এলপিজি এবং যেই গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো সরবরাহ করছে, অর্থাৎ তেল কোনো তেল না থাকার কারণে কোনো তেল সরবরাহ করতে পারছে না। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যে আসলে সরকার বলছে যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু আপনারা তেল কম পাচ্ছেন, আসলে সংকটটা কোথায়? সরকার কিভাবে বলছে আমি বুঝতে পারি না, কিন্তু আমাদেরকে তেল দিচ্ছে না। আমাদের তেল, আমাদের ডিজেল আমরা সবসময় অ্যাজ ইউজুয়ালি ২৭,০০০ বা ১৮,০০০ এরকম নিয়ে আসি। অকটেন প্রায় সেম, সেখানে আমাদের এই ৩ দিন ধরে আমাদের ৯,০০০ লিটার করে দিচ্ছে, আজকেও ৯,০০০ করে দিবে। ৯,০০০ অকটেন, ৯,০০০ ডিজেল। আর ক্রাইসিস যদি না থাকে তাহলে কিভাবে আমাদের ৯,০০০ দেয়? আর সেখানে আমার ৯,০০০ গাড়ি আসতে আসতে ৩টা বাজে, আর ভোর রাতের আগেই আমাদের তেল বিক্রি শেষ হয়ে যায়। শুনছিলেন, আসলে তাদের দাবি তেলের সংকট রয়েছে। এখন সরকার যে দাবি করছে আসলে দুই দিক থেকে দু ধরনের দাবি করা হচ্ছে। আমার মনে হয় একই অবস্থা আমার যে সহকর্মী মাজহার আরেকটি তেলের পাম্পে রয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি মাজহারের কাছে। সহকর্মী সাব্বির জানাচ্ছিলেন রাজধানীর একটি তেলের পাম্পের কথা। তার সূত্র ধরে আমি আসলে বলতে চাই যে তেলের যে মজুদ সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সেটি পর্যাপ্ত আছে, কিন্তু আসলে এই মুহূর্তে মানুষের যে উপচে পড়া তেলের পাম্পগুলোতে যে হুমড়ি খাওয়া, সেই জায়গাতে সরকারের যতটুকু মজুদ ছিল ততটুকুতেই কিন্তু হিমশিম খেতে হয়েছে। সেই জায়গাতে কৃচ্ছতা সাধনের পথ কিন্তু অবশ্যই সরকারকে বেছে নিতে হয়েছে, কারণ প্রয়োজনের অতিরিক্ত মানুষ তেল নিচ্ছিল। কারণ এই ক্রান্তিকাল মুহূর্তে ঘুরতে যাওয়া বা অপ্রয়োজনীয় তেল সেটি কিন্তু সরকার চাচ্ছে না বিক্রি করতে। আমি যেই তেলের পাম্পে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ডিজেল এবং অকটেন কোনোটাই বিক্রি হচ্ছে না, কারণ রাত 11টায় শেষ হয়ে গেছে অকটেন এবং ডিজেল, এবং অকটেন শেষ হয়েছে ভোর 4টায়। মানে রাত ভোর 4টা পর্যন্ত যারা অকটেনের গ্রাহক আছেন তারা এই তেলের পাম্পে ভিড় করেছেন। এবং এই তেলের পাম্পের যদি বলতে হয় তাদের মজুদ বা তাদের স্টোরেজ ক্যাপাসিটি অকটেনের ক্ষেত্রে সেটা ৩৯,০০০ হচ্ছে, ডিজেলের ক্ষেত্রে, আর অকটেনের ক্ষেত্রে হচ্ছে ১৬,০০০। সেখানে তারা ডিজেল পেয়েছে ৯,০০০ এবং তারা অকটেন পেয়েছে ৪,০০০। কারণ হচ্ছে সরকারের যেই মজুদ সক্ষমতা বা সরকার যেই পরিমাণ অকটেন ডিজেল প্রতিদিন পাচ্ছে, তার জাহাজগুলো যেই আসছে এবং ভিড়ছে এবং খালাস হচ্ছে, সেখানে সরকারকে কৃচ্ছতা সাধন করে এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। একজন তেলের পাম্পের কর্মীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আসলে এরকম কি আজকে কখন আসবে? আজকে আসবে 3টার দিকে আসতে পারে। প্রতিদিনই কি এই সময় আসে?
এ সময় আসে 3টা, 3:30, 2টা এ সময়। সাফাত একজন তেলের পাম্পের একজন কর্মী আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রতিদিন বিকেল 3টের সময়ে আসলে এই তেলের পাম্পে তেল আসে এবং এরপরেই আসলে ভিড় জমে যায়। সাফাত, মাঝার আপনাকে ধন্যবাদ।